হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দা দেবজি চ্যানেলে স্বাগত। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে নাগরিকতা। নাগরিকতা কাকে বলে, ঠিক আছে, এবং এই নাগরিকতার বৈশিষ্ট্যগুলি কি কি তার সমস্ত বিস্তারিত আলোচনা করবো, ঠিক আছে। তাহলে আজকে ক্লাস 11-এর এটি কিন্তু তৃতীয় অধ্যায়, ঠিক আছে। প্রথম দুটি অধ্যায় কিন্তু আমি আলোচনা করেছি এবং সাজেশনও দেওয়া শেষ, সেখান থেকে এমসিকিউ, ঠিক আছে। তাহলে আজকে জানবো যে নাগরিকতা কাকে বলে, ঠিক আছে। দেখো, নাগরিকতা যাকে আমরা ইংরেজিতে বলি সিটিজেনশিপ, ঠিক আছে। তাহলে এই নাগরিকতা বা সিটিজেনশিপ কথাটা কোন শব্দ থেকে এর উদ্ভব হয়, তোমাদের এটা বলে রাখি যে এই যে সিটিজেনশিপ, এই কথাটা আসে হচ্ছে লাতিন শব্দ সিভিস থেকে, ঠিক আছে। এই লাতিন শব্দ সিভিস থেকে আসে হচ্ছে এই সিটিজেন, এই সিটিজেন শব্দটি, ঠিক আছে। আর এই যে সিভিস শব্দটা লাতিন শব্দ, এই সিভিস শব্দের অর্থ হচ্ছে নগরে বসবাসকারী, ঠিক আছে। এর মানে হচ্ছে নগরে বসবাসকারী, ঠিক আছে, নগরে বসবাসকারী। তাহলে এটা বুঝতে পারলে যে লাতিন শব্দ সিভিস থেকে সিটিজেন অর্থাৎ নাগরিকতা শব্দটি এসেছে। আর এই সিভিস শব্দের অর্থ হচ্ছে নগরে বসবাসকারী। প্রাচীনকালে গ্রীসের মধ্যে যে ছোট ছোট নগর রাষ্ট্র ছিল, সেই রাষ্ট্রের মধ্যে যারা বসবাস করত, ঠিক আছে, তাদের কি বলা হতো, তারা নাগরিক হিসেবে পরিচিত ছিল। সেখান থেকে এই কথাটা আসে, ঠিক আছে। তাহলে এটা একটু মনে রাখবে। এবার সংজ্ঞাতে চলে যাই যে দেখো, এই নাগরিকতা কাকে বলে এর সংজ্ঞা নিয়ে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী তাদের নিজের নিজের দৃষ্টিকোণ থেকে কিন্তু রাষ্ট্র এই যে নাগরিকতাকে আর কি সংজ্ঞায়িত করেছেন। তাহলে এখন দেখবো যে কোন রাষ্ট্রচিন্তাবিদ নাগরিকতা সম্পর্কে কোন সংজ্ঞা দিয়েছেন। প্রথমেই দেখবো অ্যারিস্টটল, রাষ্ট্রবিজ্ঞানের জনক যাকে বলা হয় অ্যারিস্টটল, ফাদার অফ পলিটিক্যাল সায়েন্স। তিনি কি বলেছেন নাগরিকতা কি, যে তিনি বলেছেন যে নাগরিক হলেন সেই ব্যক্তি যিনি ন্যায় প্রশাসনে অংশগ্রহণ করেন এবং কোনো প্রশাসনিক পদের অধিকারী। তাহলে অ্যারিস্টটল বলেছেন যে নাগরিক হলেন সেই ব্যক্তি যিনি প্রশাসনে অংশগ্রহণ করেন, ঠিক আছে, প্রশাসনের মধ্যে অংশগ্রহণ করেন এবং কোনো প্রশাসনিক পদের অধিকারী। তাহলে একজন ব্যক্তি যিনি প্রশাসনের একজন আধিকারিক, ঠিক আছে, অর্থাৎ প্রশাসনের সঙ্গে যুক্ত, তাকেই বলা হয়েছে এখানে নাগরিক, ঠিক আছে। তারপরে হ্যারোল্ড লেস্কি তিনি বলেছেন যে ব্যক্তি রাষ্ট্রের সুযোগ সুবিধা গ্রহণ করে রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করে তাকেই নাগরিক বলে। তাহলে হ্যারোল্ড লেস্কি কি বলেছেন, যে ব্যক্তি রাষ্ট্রের সুযোগ সুবিধা গ্রহণ করে, তাহলে একজন ব্যক্তি, যেই ব্যক্তি কিনা সেই রাষ্ট্রের কি করে, যে সুযোগ সুবিধা ভোগ করে বা গ্রহণ করে। যেমন আমরা ভারতের নাগরিক, সেই হিসেবে ভারত সরকার আমাদেরকে যা যা আর কি সুযোগ সুবিধা দেয় তা আমরা ভোগ করতে পারবো, কারণ আমরা ভারতের নাগরিক। কিন্তু আমরা যদি আমেরিকায় যাই, আমরা তো আমেরিকার নাগরিক না, তাহলে আমেরিকার যে সুযোগ সুবিধা, আমেরিকার যে সরকার যেই সুযোগ সুবিধা দিবে তা কিন্তু আমরা পাবো না। আমেরিকার কোনো বাসিন্দা বা ইংল্যান্ডের কোনো বাসিন্দা যদি ভারতে আসে, তাহলে তিনি তো ভারতের বাসিন্দা নন বা ভারতের নাগরিক নন, তাহলে ভারত সরকার যেই সব সুযোগ সুবিধা দিবে সেটা কিন্তু তারা পাবে না, ঠিক আছে। তাহলে একটা দেশের নাগরিকরাই কিন্তু সেই সুযোগ সুবিধা আর কি ভোগ করে। তাহলে এটাই বলছে যে যেই ব্যক্তি রাষ্ট্রের সুযোগ সুবিধা গ্রহণ করে রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করে, তাহলে সেই রাষ্ট্রের প্রতি, যেই রাষ্ট্রের সেই ব্যক্তি নাগরিক, সেই রাষ্ট্রের প্রতি তার আনুগত্য প্রকাশ করতে হবে, রাষ্ট্রকে মেনে চলতে হবে, ঠিক আছে। তাহলে সেই ব্যক্তি হচ্ছে নাগরিক হ্যারোল্ড লেস্কির মতে। তারপরে দেখবো মিলারের মতে নাগরিকতা কি, যে নাগরিক হলো সেই জনসমষ্টি। তাহলে মিলার বলেছেন যে নাগরিক হলো সেই জনসমষ্টি যাদের দ্বারা রাষ্ট্র গঠিত হয়। তাহলে একটা রাষ্ট্র গঠিত হয় কাদের দ্বারা, জনসমষ্টি দ্বারা। রাষ্ট্রের মধ্যে কারা থাকে, জনসমষ্টি থাকে। জনগণের কল্যাণ সাধনের জন্যই তো রাষ্ট্র গঠিত হয়, তাই না। সেটাই বলছে যে নাগরিক হলো সেই জনসমষ্টি যাদের দ্বারা রাষ্ট্র গঠিত হয়, যারা তাদের ব্যক্তিগত ও সমষ্টিগত অধিকার সংরক্ষণের জন্য সরকার গঠন করে এবং সরকারের প্রতি আনুগত্য প্রদর্শন করে। তাহলে এখানের মধ্যে মিলারের মধ্যে নাগরিক হলো সেই জনসমষ্টি যাদের দ্বারা রাষ্ট্র গঠিত হয় এবং যারা কি করে, যারা তাদের ব্যক্তিগত ও সমষ্টিগত অধিকার সংরক্ষণের জন্য, যারা নিজেদের যে অধিকার, সমষ্টিগত যে অধিকার
সেটা সংরক্ষণের জন্য একটা সরকার গঠন করে এবং সরকারের প্রতি আনুগত্য প্রদর্শন করে, অর্থাৎ মেনে চলে। তাহলে সেটাই হচ্ছে নাগরিক। এর মধ্যে মিলারের মতে বোঝা গেল। তাহলে এই তিনজন রাষ্ট্রচিন্তাবিদ নাগরিকতা সম্পর্কে কি সংজ্ঞা দিয়েছে এটা তোমাদের বললাম, ঠিক আছে। তোমাদের এই সংজ্ঞা দিয়ে অপশন দিয়ে দিতে পারে যে এই বক্তব্যটা কে করেছেন, যে নাগরিক হলেন সেই ব্যক্তি যিনি ন্যায় প্রশাসনে অংশগ্রহণ করেন এবং কোনো প্রশাসনিক পদের অধিকারী। এই উক্তিটি কে করেছেন? তাহলে উত্তর হবে অ্যারিস্টটল। এইভাবে কোশ্চেন থাকতে পারে, ঠিক আছে। তাহলে এর জন্য এই তিনটি একটু গুরুত্বপূর্ণ, তাই দিয়ে দিলাম। এখন তাহলে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্ন আর কি নাগরিকতার সংজ্ঞা দিয়েছেন, তার থেকে একটা গ্রহণযোগ্য বা একটা সাধারণ সংজ্ঞা পাওয়া যায়, ঠিক আছে। তোমরা এটা মনে রাখবে, সাধারণ সংজ্ঞা মানে এটাকেই আর কি বলতে পারো যে এটাই হচ্ছে নাগরিকতার আসল সংজ্ঞা। যে কি বলা আছে দেখো, যে নাগরিক হলো সেই ব্যক্তি যে কোনো একটি রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে। তাহলে আমরা যেমন ভারতের নাগরিক, আমরা ভারতে স্থায়ীভাবে বসবাস করি এবং সংশ্লিষ্ট রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করে। তাহলে এমন একজন ব্যক্তি যিনি সেই রাষ্ট্রের মধ্যে স্থায়ীভাবে বসবাস করে এবং সেই রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করে, সরকারকে মেনে চলে, ঠিক আছে। পাশাপাশি রাষ্ট্র কর্তৃক প্রদত্ত, পাশাপাশি সেই রাষ্ট্র কর্তৃক প্রদত্ত সমস্ত প্রকার পৌর, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক অধিকার ভোগ করে। তাহলে আর কি এখানে বলা হয়েছে যে নাগরিক হলো সেই ব্যক্তি যে একটা রাষ্ট্রের মধ্যে স্থায়ীভাবে বসবাস করবে এবং সেই রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করার সাথে সাথে তার পাশাপাশি সেই রাষ্ট্র যে পৌর, তারপরে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক যে সুযোগ সুবিধা দিবে তাও কিন্তু সেই নাগরিক ভোগ করবে, তাই তো। যেমন রাজনৈতিক অধিকার আমাদের কি, যে ভোট দেওয়া, আমরা ভোট দিতে পারবো, কিন্তু অন্য দেশের বাসিন্দা এসে কিন্তু ভারতে ভোট দিতে পারবে না। তাহলে এটা আমাদের, আমরা ভারতীয় নাগরিক হিসেবে ভারতে আমরা ভোট দিতে পারবো, এটা আমাদের একটা রাজনৈতিক অধিকার, তাই তো। এটাই বলছে। তাহলে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক অধিকার ভোগ করে এবং রাষ্ট্রের সার্বিক কল্যাণের জন্য সচেষ্ট থাকে। তাহলে নাগরিকরা কি থাকে, যে সবসময় ভারত যাতে আমাদের যেই দেশেরই নাগরিক হোক না কেন তিনি, সেই দেশের যাতে উন্নতি হয়, সেই দেশের যাতে কল্যাণ হয়, তার জন্য কিন্তু সমস্ত নাগরিক সচেষ্ট থাকে, ঠিক আছে। একটা দেশের, নিজের দেশের নাম করার জন্য আর কি, দেশের নাম করার জন্যই মানুষ কি করতে থাকে, যে কোনো কিছু কাজ করে, যে দেশের নাম যাতে উজ্জ্বল হয়, ঠিক আছে। এখন দেখো নাগরিকতার বৈশিষ্ট্য সমূহ, অর্থাৎ ক্যারেক্টারিস্টিক্স অফ সিটিজেনশিপ। এখানে টোটাল 6টি বৈশিষ্ট্য আলোচনা করব। প্রথম বৈশিষ্ট্য দেখো, যে নাগরিকতা হলো একটি রাষ্ট্রের পূর্ণ সদস্যপদ লাভ। তাহলে নাগরিকতা কি? নাগরিকতা হলো একটা রাষ্ট্রের পূর্ণ সদস্য লাভ। যেমন আমরা ভারতের নাগরিক, আমি ভারতের নাগরিক, আমি হচ্ছে ভারতের একজন পূর্ণ সদস্য লাভ করেছি তার জন্য, ঠিক আছে। আমি ভারতে কিন্তু একটা কথা মনে রাখবে, যে ভারতে কিন্তু সিঙ্গেল সিটিজেনশিপ অর্থাৎ একক নাগরিকত্ব কিন্তু প্রচলিত, ঠিক আছে। এটা ভারতে কিন্তু একক নাগরিকত্ব আছে। ঠিক আছে, ভারতে কিন্তু সিঙ্গেল সিটিজেনশিপ অর্থাৎ একক নাগরিকত্ব আছে। একক নাগরিকত্ব মানে হচ্ছে ভারতের যে 28টি রাজ্য আছে, সেটা আমি হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের একজন বাসিন্দা। পশ্চিমবঙ্গের কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কিন্তু আমাকে আলাদা করে আর কি নাগরিক করেনি, আমি কিন্তু ভারতেরই নাগরিক। পশ্চিমবঙ্গ রাজ্যের কিন্তু আলাদা করে কোনো আর কি নাগরিকত্ব নেই আমার, ঠিক আছে। কিন্তু তুমি যদি আমেরিকা যুক্তরাষ্ট্রে যাও, তাহলে আমেরিকা যুক্তরাষ্ট্রে টোটাল 50টি রাজ্য আছে, সেখানে 50টি স্টেট মিলে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা হয়, অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্র হয়। তাহলে সেখানে কিন্তু ডুয়েল সিটিজেনশিপ অর্থাৎ দ্বৈত নাগরিকত্ব দেখা যায়। কি হবে? একজন ব্যক্তি আমেরিকা যুক্তরাষ্ট্রের যেই রাজ্যে বাস করে 50টি রাজ্যের মধ্যে, সেই রাজ্যেরও তিনি নাগরিক, ঠিক আছে, এবং আমেরিকা যুক্তরাষ্ট্রেরও তিনি নাগরিক, অর্থাৎ দুটি নাগরিকত্ব দেখা যায় সেখানের মধ্যে, অর্থাৎ দ্বৈত নাগরিকত্ব দেখা যায়, ঠিক আছে। কিন্তু ভারতে কিন্তু আলাদা করে কোনো রাজ্যের নাগরিকত্ব আমাদেরকে দেওয়া হয় না, আমরা ভারতেরই নাগরিক, অর্থাৎ একক নাগরিকত্ব ভারতে চলে। তারপরে দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দেখো, যে রাষ্ট্র ব্যক্তির পূর্ণ ব্যক্তিত্ব বিকাশের লক্ষ্যে সমস্ত রকম অধিকার, যেমন পৌর, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও অন্যান্য অধিকার প্রদান করে থাকে। তাহলে নাগরিকতার বৈশিষ্ট্যই হচ্ছে যে তুমি যদি কোনো রাষ্ট্রের নাগরিক হয়ে যাও, তাহলে কি করবে, যে সেই রাষ্ট্রটি তোমাকে পৌর স্বাধীনতা দিবে বা পৌর অধিকার দিবে, সামাজিক অধিকার দিবে, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও অন্যান্য অনেক অধিকার প্রদান করবে, ঠিক আছে। এটাই হচ্ছে নাগরিক আর কি, না কোনো একটা রাষ্ট্রের নাগরিক হওয়ার সুযোগ সুবিধা পাওয়া যায়। তুমি যেই রাষ্ট্রের নাগরিক হবে সেই রাষ্ট্রেরই কিন্তু সেই রাষ্ট্র তোমাকে এইসব আর কি অধিকার দিবে।
আমি ভারতের নাগরিক, তাই ভারত রাষ্ট্র আমাকে এই অধিকারগুলি দেবে। আমি আমেরিকাতে গেলে বা ইংল্যান্ডে গেলে কিন্তু আমাকে ইংল্যান্ডের সরকার কিন্তু আমাকে এই অধিকারগুলি দেবে না। যদি আমি ইংল্যান্ডে গিয়ে ইংল্যান্ডের নাগরিকত্ব অর্জন করি, তারপরে তখন আমি যখন ইংল্যান্ডের নাগরিক হয়ে যাব, তখন আর কি সেই সুযোগ সুবিধা আমি ভোগ করতে পারবো। কিন্তু যতদিন আমি ভারতের নাগরিক আছি, ততদিন ভারত সরকারই আমাকে এই সমস্ত অধিকার দেবে। ঠিক আছে। তারপরে দেখো, তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে নাগরিকতার মাধ্যমে সুযোগ সুবিধার পাশাপাশি ব্যক্তির রাষ্ট্রের প্রতি কিছু দায় দায়িত্ব থাকবে, অর্থাৎ কিছু কর্তব্য থাকবে। যে আমরা ভারতের নাগরিক হয়ে শুধুমাত্র সুযোগ সুবিধা ভোগ করলাম সেটা কিন্তু না, নাগরিক হয়ে আমাদের কিছু কর্তব্য আছে রাষ্ট্রের প্রতি। ঠিক আছে, আমাদের দায় দায়িত্ব আছে। তারপরে বৈশিষ্ট্য দেখো যে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন নাগরিকতার একটি অন্যতম বৈশিষ্ট্য। তাহলে আমরা রাষ্ট্রের প্রতি কি থাকবো, যে আর কি আনুগত্য প্রদর্শন করবো। ঠিক আছে, অকৃত্রিমভাবে আমরা আনুগত্য প্রদর্শন করবো, রাষ্ট্রকে মেনে চলবো। 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে জন্মসূত্রে কিংবা অনুমোদনের মাধ্যমে কোনো ব্যক্তি নাগরিকতা লাভ করতে পারে। তাহলে কোনো ব্যক্তি জন্মসূত্রে, ধরো কোনো একজন ব্যক্তির পিতা বা মাতা ভারতে জন্মগ্রহণ করেছে, তাহলে তার ভিত্তিতে তার যে সন্তান হবে সেই সন্তানও কিন্তু ভারতের নাগরিকত্ব অর্জন করতে পারে। তারপরে দেখো যে বিভিন্ন কারণে ব্যক্তির নাগরিকতার বিলুপ্তি হতে পারে। তাহলে অনেক কারণ আছে, তার মধ্যে যেমন 3টি কারণ বলেছি, যে নেক্সট ক্লাসে তোমরা দেখবে, সেখানে 3টি কারণ আমি বিস্তারিত আলোচনা করেছি। ঠিক আছে, নাগরিকত্ব অর্জনের উপায় এবং নাগরিকত্ব বিলোপের উপায়, 5টি অর্জনের উপায় আর 3টি বিলোপের উপায়, সেটা তোমরা নেক্সট ক্লাসে দেখবে। ঠিক আছে। আর ভারতের সংবিধানে 5 থেকে 11 নম্বর যে আর্টিকেল, অর্থাৎ ভারতের সংবিধানের পার্ট নম্বর 2, ভারতের সংবিধানের টোটাল 25টি পার্ট আছে। আর সেই 25টি পার্টের মধ্যে যে পার্ট নম্বর 2 আছে, সেই পার্ট নম্বর 2 এর মধ্যে আর্টিকেল আছে 5 থেকে 11 পর্যন্ত। তাহলে তার মধ্যে কিন্তু নাগরিকত্ব সম্পর্কে বলা আছে ভারতের সংবিধানে, সেই ক্লাসটিও কিন্তু তোমাদের করতে হবে। ঠিক আছে, তাহলে আশা করছি তোমরা এই ক্লাসটি বুঝতে পেরেছো যে নাগরিকতার সংজ্ঞা আর নাগরিকতার বৈশিষ্ট্য। ঠিক আছে।